আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রশ্নটা হলো 2022 সাল ভিত্তিক অফিসার জেনারেলের ম্যাথ অংশ। তো এই প্রশ্নটার মধ্যে এরকম অনেক কোশ্চেনই আসছে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা সাধারণত মাথা ঘামাই না বা আমাদের এক্সপেকটেশন থাকে না। তো আমরা আজকের এই ভিডিওতে আনএক্সপেক্টেড যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এই কোশ্চেনটা ঠিক কতটুকু কঠিন হয়েছিল। তো তার মধ্যে দেখেন এই 51 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা নিয়ে আসলে কথা বলার ওরকম কোনো কিছু নাই, কারণ এটা পুরাতন জিনিস। 52 নাম্বার যেটা আছে এটা হলো আমাদের ক্যালকুলাসের একটা সূত্র, sin x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু হলো 1। তো এটারও আসলে এরকম ব্যাখ্যার কোনো কিছু নাই। 53 নাম্বার যে ম্যাথটা আছে সেটার মধ্যে দেখেন কি বলা আছে, ইফ a ইকুয়াল টু এইটা দেন দি ট্রেস অফ a ইজ। এখন দেখেন ট্রেস মানে কি, এই জিনিসটা আপনাকে জাস্ট জানতে হবে। ট্রেস মানে হলো কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে সেগুলো যদি আপনি যোগ করে দেন তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হলো ওই ম্যাট্রিক্সের ট্রেস। তো প্রধান কর্ণ আবার কোনটা, এই যে এই দিক বরাবর যেটা থাকবে বা যে উপাদানগুলো থাকবে সেগুলোই হলো প্রধান কর্ণের উপাদান। তো তাহলে আমাদের আছে কত, 1 আর 4 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, 5। তো এটা হলো আমাদের 53 নাম্বারের অ্যান্সার। 54 যেটা, এটাও পুরাতন জিনিস, এটা নিয়ে আসলে কথা বলার এরকম কোনো কিছু নাই। নতুন হিসাবে আমরা পাইতেছি যে 59 নাম্বার, এটার মধ্যে আমাদের বলছে রেঞ্জ। তো রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এই ভিডিওতে জানবো, একটু শেষের দিকে জানবো। অন্য জিনিসগুলো আমরা একটু দেখে আসি। 61 নাম্বার যেটা আছে সেটা তো ইউনিয়ন করতে হবে, এটা আরো ইজি জিনিস। 62 নাম্বার যেটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি বলছে দি স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার টু ওয়ান উইথ স্লোপ 2। এটার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো দুইটা রেখা যদি একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয় তো তাহলে তাদের স্লোপের গুণফল হবে -1। আর যদি দুইটা রেখা একে অপরের সাথে প্যারালাল হয় তাহলে তাদের স্লোপের ভ্যালু সমান হবে। মানে হলো কোনো একটা রেখা আমরা ধরে নিলাম a1x plus b1y plus c equal to 0 এবং অন্য আরেকটা রেখা আমরা ধরলাম a2x plus b2y plus c2 equal to 0। আচ্ছা, আমি এইটার মধ্যে এইটাকে c1 ধরে নিই তাহলে আমাদের জন্য একটু দেখতে সুন্দর লাগবে। তো এইটার স্লোপ যদি আমাদের কাছে দেয়া থাকে m1 এবং এইটার স্লোপ যদি হয় m2, তো তাহলে যদি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল টু হবে -1। তো এখন একটার ভ্যালু আমাদের কাছে দেয়া আছে কত, বা একটার স্লোপ আমাদের কাছে দেয়া আছে কত, 2। তো তাহলে আমরা বসালাম এখানে 2, m2 ইকুয়াল টু হলো -1। তো তাহলে m2 ইকুয়াল টু কত হইতেছে আমাদের, -1/2। তো তাহলে আমাদের অ্যান্সার হলো -1/2 বা -1/2। আমরা দেখবো 64 নাম্বার। এটার জন্য আপনাকে জাস্ট একটু মাথা খাটাইতে হবে। দেখেন 2 আর 6, এইটার মধ্যে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 হইতেছে, এরপরে আছে কত আমাদের 12। এটার জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি যে 3 ইন্টু 4 সমান 12 হয়। আবার এই যে 20, এটার জন্য আমরা কিভাবে চিন্তা করি 4 ইন্টু 5 ইকুয়াল টু কত হবে 20। 30 জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি যে 5 ইন্টু 6 এটার ভ্যালু হবে 30। তো তাহলে যেটা বোঝা যাইতেছে সেটা হলো যে কোনো একটা সংখ্যা তারপরের সংখ্যা, ইমিডিয়েট তারপরের যে সংখ্যাটা আছে সেই দুইটা গুণ করলে যা হয় সেটাই মূলত এই যে সিরিজটা আছে এই সিরিজটার মধ্যে আসতেছে। 2 ইন্টু 3 ইকুয়াল টু হলো 6, আবার 3 ইন্টু 4 ইকুয়াল টু হলো 12, আবার 4 ইন্টু 5 ইকুয়াল টু হলো 20, আবার 5 ইন্টু 6 ইকুয়াল টু হলো 30। তো তাহলে তারপরটা কি হবে, তারপরটা 6 ইন্টু 7 ইকুয়াল টু যা হয় তাই হবে। তো তাহলে এটার ভ্যালু হলো 42। 66, এটাও ইজি ব্যাপার। এরপরে আছে আমাদের 67, স্টেট দি অর্ডার অফ দি ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের অর্ডার হলো সারি ইন্টু কলাম। তো সারি কোনগুলা, এই দিক বরাবর হরাইজন্টালি যতগুলা লাইন থাকবে সবগুলাই হলো সারি, আর এই ভার্টিক্যালি যে লাইনগুলো থাকবে এগুলাকে আমরা বলবো কলাম। তো তাহলে সারি কয়টা আছে আমাদের, এই যে এদিক বরাবর একটা লাইন আছে, এই দিক বরাবর আরেকটা লাইন আছে, তার মানে সারি আছে হলো 2টা। আর কলাম কয়টা আছে, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, তার মানে হলো 3টা। তো তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ক নাম্বার যেটা আছে সেটা। এটা বলার সময় আমি আসলে এটাকে ইন্টু বলছি, কিন্তু পড়ার সময় এটাকে ইন্টু বলা হয় না, এটাকে 2/3 এইভাবে আসলে পড়তে হয়। আচ্ছা, তারপরে 68 নাম্বার যেটা আছে সেটা একটু নতুন মনে হইতেছে আমাদের কাছে, এগুলো আমরা সাধারণত এক্সপেকটেশনে রাখি না, এই ধরনের কোশ্চেন আসবে। তো চলেন দেখি এটার মধ্যে কি বলছে, ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দি লাইন সেগমেন্ট জয়নিং দি পয়েন্টস, এইটা এবং এইটা। তো দুইটা স্থানাঙ্ক দেয়া আছে আমাদের এবং এটার মিড পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে হয়, এটার সূত্রটা হলো এটা, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এইটা হবে আমাদের x এর স্থানাঙ্ক, মানে মিড পয়েন্ট যেটা আছে তার x এর স্থানাঙ্ক, আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 এটা হবে আমাদের যে মিড পয়েন্টটা তার y এর স্থানাঙ্ক। তো তাহলে এখন আমরা চলেন মান বসাই এখানে। তো তাহলে আমাদের x এর ভ্যালু আছে একটা 4 আর একটা আছে হলো 6। তো তাহলে 4 আর 6 যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 10, 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5। তাহলে x এর ভ্যালু পাইতেছি আমি 5। আর y এর ভ্যালু কত হবে সেটার জন্য আমরা এইখানে মান বসাবো। y এর একটা ভ্যালু দেয়া আছে -3, তো তাহলে -3 প্লাস হইলো 1,
তাহলে আমরা পাইলাম -2, -2কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তো তাহলে আমরা পাবো -1, তাহলে y এর ভ্যালু পাইতেছি আমরা -1। তো তাহলে আমাদের যে অ্যান্সারটা সেটা হবে 5 -1। তো দেখেন কোথায় আছে 5 -1, ক নাম্বার হলো আমাদের অ্যান্সার। এরপর 69 নাম্বার যেটা আছে সেটাও একটু নতুন, ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দি হরাইজন্টাল লাইন কন্টেইনিং দি পয়েন্ট, এইটা। আচ্ছা, তো তাহলে হরাইজন্টাল লাইন এইটার ব্যাপারে আমাদের একটু জানতে হবে। হরাইজন্টাল লাইন সবসময় যেটা হয় সেটা হলো দেখতে যে এরকম হয়, এইটা হলো আমাদের y অক্ষ এবং এটা হলো আমাদের x অক্ষ। তো হরাইজন্টাল যেগুলো হবে সেগুলো সবসময় x অক্ষের সাথে সমান্তরাল হয়, আর x অক্ষের সাথে সমান্তরাল যে সরলরেখা সেইটার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হলো y হলো b। আর x অক্ষের সাথে যদি সমান্তরাল বলতো, যদি x অক্ষের সাথে সমান্তরাল বলতো বা হরাইজন্টালের পরিবর্তে যদি আমাদের দেয়া থাকতো ভার্টিক্যাল, তো তাহলে আমরা এইরকম একটা রেখা চিন্তা করতাম যেটা কিনা y অক্ষের সাথে সমান্তরাল। তো y অক্ষের সাথে সমান্তরাল যেই সরলরেখাগুলো আছে সেগুলোর সূত্র হলো x হলো a। তখন a কোনটা b কোনটা, যেই পয়েন্টটাকে কন্টেইন করবে সেইটার x এর স্থানাঙ্ক যেটা সেটা হলো a এবং y এর স্থানাঙ্ক যেটা সেটা হলো b। তো তাহলে a হিসাবে আমরা চিন্তা করব x এর স্থানাঙ্ককে, b হিসাবে চিন্তা করব আমরা y এর স্থানাঙ্ককে। তো b এর জায়গায় কত আছে আমাদের 2, তো তাহলে y কত হবে 2। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো দেখেন এই যে গ নাম্বারে আমাদের আছে। 70 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু নতুন মনে হইতেছে আমাদের কাছে। ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দি লাইন উইথ x ইন্টারসেপ্ট ইকুয়াল টু y ইন্টারসেপ্ট ইকুয়াল টু -1। ওকে, ভালো কথা। তো এই ধরনের সরল রেখাগুলা আসলে কিরকম সেটা যদি আমরা একটু চিন্তা করি, সেটা হলো ওই যে আগের মতোই, এটা হলো আমাদের অক্ষ, এটা হলো x অক্ষ এবং এটা হলো y অক্ষ, এবং এই ধরনের সরল রেখা সাধারণত এইরকম ভাবে ছেদ করে, বা এই দিকে ছেদ করতে পারতো বা এই দিকে ছেদ করতে পারতো। তো সেটা আসলে ইস্যু না, এটাকে আমরা ধরে নিলাম ও বিন্দু। তো তাহলে এই যে অংশটা সেটাকে আমরা যদি ধরে নিই a, এবং এই যে অংশটা এইটুকু দৈর্ঘ্য এটাকে যদি আমরা ধরে নিই b, তো তাহলে এই ধরনের সরল রেখার ইকুয়েশন হলো x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল টু হলো 1। তো a দিয়ে কি বোঝানো হইতেছে, x অক্ষের থেকে কি পরিমাণের অংশ ছেদ করছে, এবং b দিয়ে কি বোঝানো হইতেছে, y অক্ষের থেকে কি পরিমাণের অংশ ছেদ করছে। তো এইখানে সিম্পলি আপনি যদি মান বসায় দেন তাহলেই আসলে এই সমস্যাটা সমাধান চলে আসে। আমরা চলেন মানগুলো একটু বসাই। তো y ইন্টারসেপ্ট কত দেয়া আছে 2, ওকে ভালো। তো তাহলে x এর ডিভাইডেড বাই a এর পরিবর্তে বসালাম আমি 2, প্লাস y ইন্টারসেপ্ট কত দেয়া আছে -1, তো তাহলে y ডিভাইডেড বাই বসালাম আমি -1 ইকুয়াল টু হলো 1। এখন এটাকে যদি আপনি সলভ করেন, মানে হলো এখানে যদি আপনি লসাগু নেন 2, তো তাহলে এখানে হবে x, এখানে হবে -2y ইকুয়াল টু হলো 1। তো এইবার যদি এই 2 এটার সাথে তো গুণ হয়, এটা আপনারা সবাই জানেন, x -2y ইকুয়াল টু হলো 2। তো দেখি আমরা কোথায় আছে, এটাই যে খ নাম্বারে আছে, তো খ নাম্বার অ্যান্সার। এবার আমরা কথা বলবো 59 নাম্বার যে ম্যাথটা আছে সেটা। এখানে বলছে রেঞ্জ অফ f অফ x কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো আগে ইনভার্স ফাংশন ক্যালকুলেট করতে হয়। আমাদের কাছে দেয়া আছে f অফ x ইকুয়াল টু 1 ডিভাইডেড x প্লাস 1। এই f অফ x যে আছে এটাকে আমরা y দিয়ে রিপ্লেস করতে পারি, আমরা চাইলে এটাকে y বলতে পারি x প্লাস 1। এখন ইনভার্স ফাংশন আসলে কিভাবে নির্ণয় করে, ইনভার্স ফাংশন নির্ণয় করার জন্য এইখানে আপনি দেখেন যে y এর ভ্যালুটা আমরা x এর মাধ্যমে প্রকাশ করছি, তাই না? তো আমাদের ইনভার্স ফাংশনের জন্য যেটা করতে হবে সেটা হলো এই x এর ভ্যালুটাকে আমরা y এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব, এবং সেটা খুব ইজি ব্যাপার। দেখেন এইটার সাথে এটা তো গুণ করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। তো আমি লিখতে পারি xy প্লাস y ইকুয়াল 1। যেহেতু x এর ভ্যালুটাকে আমি y এর মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি, তো তাহলে x আছে এরকম সবকিছু এক পাশে রাখার পর বাকি সবকিছুকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে প্লাস y ওই পাশে গেলে কি হবে -y। এরপরে আমি কি বলতে পারি, এরপরে আমি বলতে পারি x ইকুয়াল 1 - y ডিভাইডেড বাই y। তো দেখেন এই যে শুরুতে যেটা ছিল সেটা y এর ভ্যালু x এর মাধ্যমে প্রকাশ করা ছিল, আর এইখানে কি হয়েছে x এর মানটাকে আমরা y এর মাধ্যমে প্রকাশ করছি, রাইট? তো তাহলে এইটাই আমরা পেয়ে গেলাম আমাদের যে মূল ফাংশন ছিল তার ইনভার্স ফাংশন। এখন আমাদের চিন্তাটা কি, এখন আমাদের চিন্তা হলো এই ফাংশনের মধ্যে কি বসাইলে সেটার মান থাকবে না। এটা বোঝাটা আসলে খুবই ইজি। আমরা জানি কোনো কিছু ডিভাইডেড বাই 0 যদি থাকে তো তাহলে সেটার কোনো মান থাকে না, এটাকে বলা হয় অনির্ণেয়। ওই যে নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় আমরা অনেক শুনছি না, তো ম্যাথ আসলে বেসিক্যালি এই জায়গাটা আসার পর আটকায় যায়। কোনো কিছু ডিভাইডেড বাই 0 যখন হয় তখন আসলে ম্যাথমেটিক্স এর কোনো অ্যান্সার থাকে না। তো তাহলে আমরা বলতে পারি যে এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে এই y এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাইতেছি 1 - y ডিভাইডেড বাই 0। তো তখন তো এটার আসলে কোনো ভ্যালু থাকবে না, তো তাহলে আমরা 0 এখানে দিতে পারবো না। আমরা কি কি দিতে পারবো, 0 বাদে অন্য সবকিছুই কিন্তু এখানে আসলে দেয়া যাবে, কোনো অসুবিধা নাই। আপনি দেখেন 0 বাদে অন্য
শূন্য যাই আপনি এখানে বসাবেন না কেন, আপনি সেখান থেকে একটা ভ্যালিড মান খুঁজে পাবেন বা একটা নির্দিষ্ট মান খুঁজে পাবেন। কিন্তু শুধুমাত্র শূন্য যদি আপনি বসায় দেন এখানে, তো তাহলে কিন্তু আসলে এটা আটকায় যাবে, ম্যাথমেটিক্সের কোনো অ্যান্সার আসলে এখানে থাকবে না। তো তাহলে এইটার রেঞ্জ হবে এরকম যে কোনো রিয়েল নাম্বারই আসলে এখানে হওয়া যাবে, কিন্তু শুধুমাত্র শূন্য আমরা এখানে দিতে পারবো না। শর্তটা কিন্তু এরকম না যে ওয়াই এর ভ্যালু শূন্য হওয়া যাবে না। বিষয়টা হলো যে নিচে যে হর যেখানে আছে, এই হরের জায়গায় আসলে শূন্য হওয়া যাবে না। তো এখানে ওয়াই ইকুয়াল টু যদি আপনি 0 চিন্তা করেন, তো তাহলেই তো হরের জায়গায় শূন্য হয়ে যেতেছে, কিন্তু সেটা হওয়া যাবে না। কিন্তু এটা বাদে অন্য সবকিছুই আমরা এখানে আসলে ইনপুট দিতে পারি, বা যে কোনো রিয়েল নাম্বারই আমরা আসলে এখানে বসাইতে পারি, শুধুমাত্র শূন্য বাদে। তো এই জন্য এইটার অ্যান্সারটা হবে ক নাম্বার। তো এটা আমি শেষের দিকে কেন বললাম? শেষের দিকে বললাম এই কারণে যে আজকে আপনার রেঞ্জ আসছে, কালকে আপনার ডোমেইন চলে আসতেই পারে। সেই জন্য আমার মনে হয় ডোমেইন কি সেই বিষয়টা সম্পর্কে আপনার আইডিয়া থাকা প্রয়োজন। অথবা আপনাকে এটা বলতেই পারে যে নিচের কোনটি ফাংশন নয়, আইডেন্টিফাই করুন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আপনার চলে আসতেই পারে। যেহেতু এই কোশ্চেনগুলো আসা শুরু হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে এই দিকে চলে যাবে। তবে এই জিনিসগুলো আইবিএ যে কোশ্চেন করতো, তখন আমরা যতটা কষ্ট করে ওই শতকরার অঙ্ক শিখতাম, তারপর ইন্টারেস্টের অঙ্ক শিখতাম, বয়স নির্ণয় করার অঙ্ক শিখতাম, তার তুলনায় মাছ মোর ইজিয়ার, তাই না? আপনি যদি শুধুমাত্র সংজ্ঞাটা জানেন, তাহলেই আসলে এখান থেকে অ্যান্সারটা খুঁজে বের করা সম্ভব। যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এই পরীক্ষাতে নিত্য নতুন চেঞ্জ আসতে থাকবে এবং সেই চেঞ্জের সাথে আমাদের আসলে মানায় নিতে হবে, এটা ছাড়া আমাদের আসলে ওয়ে নাই। এবার যদি আমি একটু সামারি করার চেষ্টা করি যে কি কি জিনিস আমরা নতুন নতুন পাইলাম, সেটা হলো ম্যাট্রিক্স, এটা আমরা নতুন দেখছি। আমরা ক্যালকুলাস, এইটার একটা সূত্র আমরা দেখছি আসছে। এরপরে আমরা যদি বলি স্ট্রেট লাইন, এটার থেকে আমরা দেখছি 2টা ম্যাথ আসছে। তো মোটামুটি ভাবে এই জিনিসগুলাই হলো আমাদের নতুন। তো এই নতুন জিনিসগুলো সম্পর্কে আমাদের ফাংশন রিলেটেড কিছু কোশ্চেন আসছে। এই জিনিসগুলাই হলো আমাদের মোটামুটি নতুন জিনিস, যেগুলো সম্পর্কে আমরা হয়তো আগের থেকে পড়াশোনা করে যাই নাই, বা আমাদের এক্সপেকটেশনে ছিল না যে এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। যেহেতু চাকরির পরীক্ষাটা একটা কমন গ্রাউন্ড, তাই না? তো কমন গ্রাউন্ডের জন্য যদি কোশ্চেন করে, তো তাহলে অবশ্যই একটা লিমিট থাকবে সেটার, যে এই পর্যন্ত দেয়াটা স্বাভাবিক। তো এরপরের যে ভিডিওগুলো আমার আসবে, সেই ভিডিওগুলোর মধ্যে আমি এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো একটু কভার করার চেষ্টা করব, যাতে কমন গ্রাউন্ডের কথা যদি চিন্তা করি, তো তাহলে যে জিনিসগুলো আমাদের জানা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করব, যাতে পরবর্তী পরীক্ষায় এই জিনিসগুলো নিয়ে আপনাদের এত বেশি সমস্যা না থাকে। তো এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও রিলেটেড যদি কোনো পরামর্শ আপনার থাকে, কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি বা কিভাবে বললে আপনি আরো ভালো বুঝবেন, সেটা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের যে ভিডিওটা আছে তার কমেন্টেও আপনি চাইলে জানাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।